যা হোক। সো বিষয়টা হচ্ছে যে আজকে এই ক্লাসে মানে গ্রাফিক কিভারের সেকশনে আজকের ক্লাসটা হচ্ছে আমাদের গ্রাফিক কিভারের বিজনেস কার্ড টেমপ্লেট ডিজাইনিং নিয়ে। সো আমি আমাদের গ্রাফিক কিভার পোর্টফোলিওতে যাই। এটা হচ্ছে গ্রাফিক কিভারে একটু ব্রিফলি যদি চিন্তা করেন তাহলে দেখবেন প্রত্যেকটা টেমপ্লেটই মনে হয় কি কোনো না কোনো ভাবে ইন্টার রিলেটেড, তারা একটা টেমপ্লেট আরেকটা টেমপ্লেটের সাথে রিলেশনে আছে। এইটা কোনো কথা? গ্রাফিক কিভারের বিজনেস কার্ডের ভিতর বিজনেস কার্ড তো নয়, টুইন টেমপ্লেটের ভিতর এই হচ্ছে বর্তমান রিসেন্ট বিজনেস কার্ডগুলি যেগুলি বর্তমানে মার্কেট প্লেসে আছে বা অ্যাপ্রুভাল পাচ্ছে। সো কাইন্ডা নাইস, যদিও কিছুটা নাইস প্রকৃতির কার্ড। তো আমরা কিছু স্কেচ আপ করব যেগুলি থেকে আমরা মনে হয় যে কিছু পসিবল অ্যাপ্রুভাল পাওয়া গ্রাফিক ডিজাইন বা কার্ড ডিজাইন করতে পারি। সো তার জন্য আমাদের প্রাথমিকভাবে যে বিষয়গুলি লাগবে সেটা হচ্ছে যে কন্টেন্ট লাগবে, তারপর হচ্ছে কাদের জন্য কাজগুলি করবো সেই বিষয়টা আমাদের এখন কিছুটা লাগবে। সো আমরা আমাদের ইলাস্ট্রেটর অ্যাপটা ওপেন করি, তারপর সেকেন্ড হচ্ছে এটা। এখানে অনেক সেকশনস আছে যেগুলি থেকে আমরা আমাদের ইন্সপিরেশনটা নিতে পারি। তো বেস্ট হয় আমরা এখানে কিছু ডায়াগ্রাম তৈরি করে নিব, যেটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা নিউ ডকুমেন্ট নেই। একটা নিউ ডকুমেন্ট নিলাম। আমাদের পয়েন্ট হচ্ছে ইঞ্চিসে ইউনিটটা, আর 3.5 হচ্ছে বিজনেস কার্ডের ওয়াইড মানে প্রস্থ, আর হাইট হচ্ছে 2 ইঞ্চিস। তো এটা হচ্ছে একটা মানে ইউনিভার্সাল সাইজ, কিন্তু ব্লেড দিতে হবে 0.125 ইঞ্চিস। তো এটা হচ্ছে আমার ব্লিডিং মার্ক। কালার মোড সিএমওয়াই কে দিলাম, এবং মোর কালারে আমরা আর্টবোর্ড সংখ্যা যেটা নিচ্ছি যে আমরা 5টা কার্ড ধরবো, যে আমরা 5টা কার্ড ডিজাইন করব একসাথে। তো সবসময় আপনারা ডিজাইন করবেন গুচ্ছ পদ্ধতিতে যদি সম্ভব হয়। আর কার্ডের ডিজাইনটা দিলাম আমরা এটা এই অ্যালাইনমেন্ট মানে উপরে ফ্রন্ট নিচে ব্যাক এরকম ভাবে, এবং একটা থেকে আরেকটা স্পেসিং থাকবে 5 দিলাম 0.5, এবং র থাকবে 2টা করে। সো মানে আমরা দুইটারও 5টা কলাম হবে। আমাদের আর্টবোর্ডটা এই তো ওপেন হয়ে গেছে, এবং আমরা আমাদের সাবজেক্টগুলো এখানে মেনশন করতে পারি। সাবজেক্ট যদি পেতে চাই যে আসলে কি ধরনের কাট করব, সো এই সাবজেক্টগুলো পেতে গেলে আমরা যে কোনো ডামি টেমপ্লেট.net এ যেতে পারি। ওখানে প্রচুর পরিমাণের কন্টেন্ট আছে, ডিজাইন আইডিয়া আছে। সো ওখান থেকে আপনারা কন্টেন্ট নিতে পারেন। এখানে বিজনেস কার্ড সার্চ করলে এখন বিজনেস কার্ডের ঝড় বয়ে যাবে। যদিও অনেক ফ্রি টেমপ্লেট আছে, পেইড টেমপ্লেট আছে, আপনারা ফ্রিগুলি ফ্রিতে ডাউনলোড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমরা এখান থেকে কিছু টপিক নেব। টপিকের মধ্যে হচ্ছে যেটা হচ্ছে যে এটা হচ্ছে যে ইন্টেরিয়র ডিজাইনার, লিগ্যাল ডিজাইন, লিগ্যাল সার্ভিস, এটা একটা হাইটেক। আচ্ছা, সো আমরা এই ধরনের কিছু নিব, যেমন এজেন্সি বিজনেস কার্ড। আবার বলি যে আসলে সব থেকে বড় বিষয়টা হচ্ছে কার্ডের ভিতর কি কি ইনফরমেশন দিবেন সেই বিষয়টা। এজেন্সি বিজনেস কার্ড, এজেন্সি বিজনেস কার্ড। জি অবশ্যই ভাই, আপাতত একটু ইলিস্ট্রেটর দেখেন। আচ্ছা, এজেন্সির বিজনেস কার্ড, তারপর আমাদের কি আছে লিগ্যাল সার্ভিস ডিজাইন, লিগ্যাল সার্ভিস বিজনেস কার্ড। লিগ্যাল সার্ভিস বলতে উকিল, লয়ার, এই ধরনের।
লিগ্যাল সার্ভিস, আচ্ছা ঠিক আছে, লিগ্যাল সার্ভিসের জন্য এটা। তারপর হচ্ছে SEO, স্পোর্টস, কালারফুল, ব্ল্যাক বিজনেস কার্ড বা রিয়েল এস্টেট এই ধরনের করা যায়। তারপর হচ্ছে রিয়েল এস্টেট মানে আমরা কি ধরনের কাজ করব সেটা করে নিচ্ছি। তারপর কমান্ড ডি দিলে এরকম হয়ে গেল। তারপর হচ্ছে স্টার্টআপ বিজনেস, স্টার্টআপ বিজনেস। তারপর কি আছে, কর্পোরেট ডিজাইনার, আর্টিস্ট, ডিজে, এখান থেকে টপিক পাওয়া যাবে। তারপর হচ্ছে ফ্যাশন, হ্যাঁ ফ্যাশন নিয়ে করা যাবে। এই হচ্ছে আমাদের টপিকগুলি। আমরা প্রত্যেকটা কার্ডের হয়তোবা ভিতরে যাব না, কিন্তু বাহির থেকে এই টপিকগুলি আমরা নিয়ে নিলাম। সো এখন আমাদের আর্টবোর্ডটা মানে আলাদা আলাদা করে থাকবে এরকমই ইন্ডিভিজুয়ালি। আমরা এখন জাস্ট ডিজাইনটাকে করে ফেলি। এটা হচ্ছে আর্টবোর্ড এবং এটা হচ্ছে আমাদের আরেকটা আর্টবোর্ড, ডুপ্লিকেট করে নিলাম। এবং এই আর্টবোর্ডটা না দিলাম, এটাকে আমরা অফসেট পাথ দিয়ে মাইনাস 0.25 ইঞ্চিস মেজারমেন্টে মিটার লিমিটে ভিতরে দিয়ে দিলাম এবং কন্ট্রোল 5 দিয়ে প্রেস করে লক গ্রিড অন করে নিলাম। আনলক গ্রিড। এখন আমি এটাকে ডুপ্লিকেট করে দিতে পারি যাতে করে আমার 5টা আউটপুটের উপরে গ্রিডটা চলে আসে। এবং খুব সম্ভবত আমি অনেক ফাস্ট কাজগুলি করব যাতে করে মানে গ্রাফিকে বা অ্যাটলিস্ট স্ট্যান্ডার্ড গুলি বজায় থাকে। যদিও এখানে খুব সিম্পল আর এখানে খুব হাইলি অপারেটেড কাজগুলি করা হয়ে থাকে। মেডিকেল সার্ভিসের জন্য এই কাজটা এটা খুব সুন্দর হয়েছে। চাইলে এরকম কাজ আমরা করতে পারি। আমাদের আইকন ডিজাইনের মধ্যে আইকন আছে। সো এজেন্সির জন্য প্রাথমিকভাবে আমাদের বিজনেস এজেন্সির জন্য যে কোনো কাজ লাগবে। সো আমরা কি করতে পারি? তো আপনি ডিজাইন করার ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ভেক্টর চিন্তা করা। যেহেতু আমরা কোনো না কোনো ভেক্টর দিয়ে আমাদের কাজটা করতে হবে। সো যে কোনো একটা ভেক্টর চিন্তা করতে পারেন যে আপনার একটা এজেন্সি হবে। আপনি গুগল থেকে সো বিজনেস এজেন্সি রিলেটেড কোনো পিকচার যদি পাই আমরা সেটা খুঁজতে পারি ইমেজেস থেকে। বিজনেস এজেন্সি রিলেটেড এরকম যদি স্টক ভেক্টরাইজিং ছাড়াও আপনি নিতে চান ইমেজেস গুলি তাহলে নিতে পারেন, সমস্যা নেই। কোনটা বেটার হয়? এই ইমেজটা মনে হয় বেটার হবে। আর আমি একটা জিনিস বুঝি না, বারবার প্রত্যেকটা লোক জিজ্ঞেস করে যে ভাই গুগল থেকে আমরা কি ইমেজ নিতে পারবো? আরে ভাই গুগল কি ইমেজ বিক্রি করে নাকি? গুগল তো ইমেজ বিক্রি করে না। ইমেজ বিক্রি করে কারা? তাদের কাছ থেকে নিবে। মানে এই ইমেজটা আমি নিচ্ছি কেন? একটা মানুষের মাথায় এই প্রশ্নটা কেউ আসলো যে আচ্ছা আপনি এখান থেকে নিতেছেন, আপনার কপিরাইট ধরবে না? ধরবে কেন? কারণ এই ইমেজটা এই বিজনেসটাই ব্যবহার করার জন্য তারা কিনছে কোথাও না কোথাও থেকে। যদি ইমেজটা ওপেন দেন আপনি, তখন আপনি দেখবেন যে তারা একটা ওয়েবসাইটের ভিতর এই ইমেজটা তারা কেনার জন্য পারমিশন পাইছে। এবং এই ইমেজটা তারা ব্যবহারের জন্য পারমিশনটা পাইছে কোত্থেকে? তারা শাটারস্টক থেকে কিনছে। সো আমি কি করলাম, আমি তারা যেহেতু পাইছে আমি তাদের কাছ থেকে নিয়ে নিলাম। এবং নিয়ে নেওয়ার মানেটা এটা হলো যে আমার এখানে কোনো কপিরাইট ধরতে পারবে না, কারণ শাটারস্টক ধরবে কোত্থেকে? শাটারস্টক কি প্রত্যেকটা কোম্পানির কাছে গিয়ে বলবে যে আপনার ইমেজের লাইসেন্স আছে আমার ব্যবহার করার? বিষয়টা এরকম আর কি। সো আমি এখানে দিলাম এবং এস দিয়ে এন্টার দিলাম, পাশাপাশি 20% ইউনিফর্মে একদম ছোট করে নিলাম।
যদিও আমরা এখানে মানে ভেক্টরাইজিং চিন্তাটা আমাদের করতে হবে সবথেকে বেশি, যে ইমেজের পাশাপাশি কিভাবে আমরা ভেক্টরগুলি ব্যবহার করলে আমাদের ডিজাইনটা খাপ খাবে। এবং যে কোনো একটা ভেক্টর, আপনারা যদি ভেক্টর চান, তো ভেক্টরের জন্য আপনার আইডিয়া নিতে পারেন যে আমরা কোথা থেকে ভেক্টর নিব। অ্যাবস্ট্রাক্ট ভেক্টর নামে সার্চ দেন, প্রচুর পরিমাণে ভেক্টর আইডিয়া পাবেন। আপনার যদি মাথায় মানে আইডিয়া জেনারেট করতে অসুবিধা হয়, তাহলে এইভাবে আপনি অ্যাবস্ট্রাক্ট ভেক্টর লিখে সার্চ দিতে পারেন। তারপর এখান থেকে যে কোনো একটা ভেক্টর দেখে ইন্সপিরেশন হয়ে ওই ভেক্টরের ন্যূনতম 5% করার চেষ্টা করলেও আপনার হয়ে যাবে। আশা করি আপনাদেরকে বুঝাতে পারছি যে আসলে আপনারা কিভাবে ইন্সপিরেশন নেবেন। সো যেমন ধরেন আমরা এটাই নিলাম, এই জিওমেট্রিক শেপটা আমরা এটা নিলাম বলতে আমরা এটা তো হুবহু কখনোই করতে পারবো না বা করতে চাইবো না, কিন্তু এখান থেকে কিছুটা ইন্সপিরেশন নেওয়া যায়। আমি কি করতে পারি, এখান থেকে ইমেজটা এইভাবে প্যাটার্ন একটা টানতে পারি, এইভাবে একটা টানতে পারি। সো বিষয়টা এইভাবে এরকম যে আমি যদি চাই এই ইমেজটার কয়েকটা ভার্সন নামাইতে পারি, একটা এভাবে, সরি একটা ভার্সন, তারপর আরেকটা ভার্সন হতে পারে এরকম। এখান থেকে আমরা জাস্ট আরেকটা ভার্সন হতে পারে এরকম। সেখানে আমাদের দুইটা ভার্সন, তো দুইটা ভার্সনের জন্য আমরা সব সময় কালারের জন্য কালার গ্রেডিয়েন্ট ব্যবহার করব, আর পয়েন্টার গুলি একদম পারফেক্টলি পিক্সেল পারফেক্ট করব, যাতে করে একদম পয়েন্টার টু পয়েন্টার থাকে। সো আমরা ইমেজটাকে সবার নিচে দিতে পারি এবং এটাকে ক্লিপ মাস্ক করে ফেলতে পারি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটা কপি পেস্ট হলো, তারপর ওটাকে ধরে কন্ট্রোল 7 দিলে ক্লিপ মাস্ক হয়ে যাবে। এটা আপাতত নিচে রাখতেছি। সে হচ্ছে কথা। এখন আমাদের দরকার প্রাইমারিলি যেটা হচ্ছে যে গ্রেডিয়েন্ট কালার দরকার, গ্রেডিয়েন্ট কালার বা সলিড কালার, সাথে গ্রে কালার। তো আমরা থিম কালারের জন্য বা প্যাটার্নের কালারের জন্য কোথায় যেতে পারি, তার জন্য আশা করি সবাই মোটামুটি একটা বিষয় জানেন যে আমরা সব সময় অ্যাডোবি কালারে adobe.explore এই ওয়েবসাইটটাতে আমরা যেতে পারি। যাদের তাদের ওয়েবসাইটের সম্পর্কে আইডিয়া একদমই নাই, তাদেরকে আমি লিংকটা দিয়ে দিচ্ছি, আপনারা অ্যাডোবি কালার থেকে নিয়ে নিতে পারেন। এখান থেকে প্রচুর পরিমাণে আইডিয়া পাবেন, যদিও অ্যাডোবি কালারটা এখানে আসতে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, অ্যাডোবি কালারের বদলে আমরা যেটা নেয়ার দরকার সেটা নিচ্ছি। এখান থেকে সোয়াচে যাব, সোয়াচ প্যানেল থেকে গ্রেডিয়েন্ট ব্রাইটে গেলাম। তো এখানে আমরা দুইটা কালার ব্যবহার করতে পারি, একটা হচ্ছে এটা, গ্রিড করে দিলাম। একটা প্যাটার্ন, আর সেকেন্ড প্যাটার্নটাকে আমরা চাইলে অপোজিট প্যাটার্ন দিতে পারি, কিংবা অপোজিট যে কোনো একটা। দেখা গেল অপোজিট প্যাটার্ন, গ্রেডিয়েন্ট কালারগুলিকে আমরা ঠিকঠাক করতে পারি যদি কোনো সমস্যা থাকে। আর এই পাশে এই ইমেজটাকে আমরা সবার নিচে দিয়ে যে কালারফুল আছে সেই কালারটাকে আমরা 100 থেকে জাস্ট এখানে 75% করে দিতে পারি, তাহলে একটু ডিপার একটা ভাইব চলে আসলো। এই হচ্ছে আমাদের প্রাথমিক এজেন্সি কার্ডের স্ট্রাকচার। এজেন্সি কার্ডের স্ট্রাকচার এটা এরকম। তো এখানে কি কি দেওয়া যেতে পারে, এখানে অনেক কিছু দেওয়া যেতে পারে, তবে বিজনেস কার্ডের জন্য বিজনেস কার্ডের ফ্রন্টিতে কি কি থাকে তার সম্পর্কে একটা আইডিয়া থাকতে হবে। আপনি চাইলে বিভিন্ন কার্ডের টেমপ্লেটের ইনফরমেশন দেখতে পারেন, দেখে দেখে আপনার একটা আইডিয়া হতে পারে। যেমন ক্লিনিং সার্ভিসের জন্য এটা কি 2 পার্টে দিল না 1 পার্টে, এটা ঘাটতে পারেন। ভিতরে বাহিরে এভাবে ইনফরমেশন গুলো আপনার ঘাটলে ইনশাআল্লাহ আপনার একটা আইডিয়া চলে আসবে। সো এখানে যেটা হচ্ছে এরকম কি করা যায়, বা
ইমেজটাকে আমরা চাইলে এখানে দেখতে পারি, এই ইমেজটাকে কপি পেস্ট করে Ctrl+7 দিয়ে দিলাম ক্লিপ মাস্কে। সরি, একটু বাসায় একটু এক্সট্রা নয়েজ হচ্ছে, আশেপাশে বাসায় ডেকোরেটিভের কাজ করতেছে। সো আমি জাস্ট কি করলাম, এখন ওই ইমেজটা, ব্যাকগ্রাউন্ডের ইমেজটাকে ফ্রন্টে নিয়ে এসে পড়লাম, যদি এখান থেকে ইমেজটা একটু ডিসেন্ট লাগে আর কি। তো জাস্ট ভেরিয়েশন গুলি দেখানোর জন্য। আশা করি এটা একটু ভালো লাগতেছে, যদিও আরো কিছু দেয়া যেতে পারতো। দেখেন, আমরা যে আইডিয়াটা নিলাম এখান থেকে নিলাম, অথচ এখানে বোঝার মতো কিচ্ছু নাই, কেউ বুঝবে ওরকম ভাইবটা কিছুই নেই। বরঞ্চ আপনি চাইলে ওই ইমেজটাকে আবার নিয়ে আসতে পারেন, আরো কিছু অ্যাডিশনাল প্লাগইন, অ্যাডিশনাল অ্যাবস্ট্রাক্ট অ্যাড করতে পারেন আশেপাশে, তাহলে আপনার ডিজাইনিং সেন্স বাড়বে, প্রচুর পরিমাণে বাড়বে। যেমন আমরা এই দুটাকে লকডাউন করে উপরে আরেকটু উপরে দেওয়া যেতে পারে, এটা হচ্ছে একটা। সেকেন্ড অফ অল, আনলক করে যদি আমি চাই আর কি ভেক্টরের মতো, তাহলে এরকম করা যেতে পারে। এই ইমেজটাকে আপাতত এইভাবে না রেখে এই পাশে রাখলাম। সো এই প্যাটার্নটাকে আরেকটু মডিফাই করতে পারি আমরা। আচ্ছা, সরি, ফ্যামিলি প্রবলেম। সো এটা আরেকটু মজাদার করতেছি, যেটা হচ্ছে এক্স্যাক্টলি ওই ভাইবটা আনার চেষ্টা করতেছি, কিন্তু এইখানে বিষয়টা একটু অন্যরকম। এটা এখানে বিষয়টা একটু অন্যরকম, এবং এইভাবে গ্রেডিয়েন্ট গুলি তারা খেলে বিভিন্ন ভাবে। আপনি দেখতে পাবেন যে এই যে এই গ্রেডিয়েন্টটা কিন্তু বেটার লাগে, অবশ্যই বেটার লাগে। এবং যদি সম্ভব হয় এই গ্রেডিয়েন্ট এটা দিলে কেমন লাগে জানি না, তবে তারপরে একটু ভিন্ন লাগতেছিল। আমরা যথাসম্ভব আমরা এটাকে আরেকটু ভিতরে নিতে পারি কাজটাকে, তাহলে একটু বেটার এরিয়া সহ ধরলো ওরকম বোঝা যাবে। এটা ধরি, তো এর সাথে সম্পর্কটা খুব খারাপ যাচ্ছে না, যদি আমরা এখান থেকে আরেকটা ফ্যাক্টর প্যাটার্ন দিতে পারি।
হয় এটাই বা কেমন যায়, খারাপ তো যাওয়ার কথা না। তো ফাইনালি যে বিষয়টা হচ্ছে যে আমাদের একটা ইমেজ দিতে হবে, যেখানে দেই সেটা আমরা এখানে একটা সুইটেবল একটা ডিসেন্ট জায়গা দিতে হবে। ধরে এই শেপের ভিতর দিয়ে দিলাম, যদি সম্ভব হয় আপাতত মাল্টিপল কালার করতেছি। প্রথম টেম্পলেটটাতে একটু বেশি সময় লাগতেছে, যদিও আমি জানি না যে কতটুকু সময় লাগবে, ক্লাসে কভার হবে কিনা বা কভারেজটা দেওয়া যাবে কিনা। সো এই শেপটা আবার নিলাম, নেওয়ার পর ব্ল্যাকটা আবার রাখলাম উপরে এবং ব্ল্যাক 80% ব্ল্যাকটাকে ট্রান্সপারেন্ট দিলাম যদি চাই। এবং এই কালারটা ওই অরিজিনাল এই কালারের সাথে যায় কিনা। ওভারঅল কিছুটা কাছাকাছি চলে আসছে। এটা বেটার লাগে কিছুটা ডিসেন্ট। আপাতত ভেরিয়েশনটা রাখি, বাকিটা দেখা যাবে সময়ের ব্যবধানে কি হয়। তারপর লাগবে আমাদের একটা ডিসেন্ট লোগো। ডিসেন্ট লোগো বলতে মানে গ্রাফিক কিউবারে সবসময় আপনার রিয়েলিস্টিক লোগোগুলি চলে, যেগুলি একটু রিয়েল মনে হয়, বাস্তবিক মনে হয়। ক্লিনিং সার্ভিসের জন্য তারা একটা লোগো ব্যবহার করছে হাউস টাইপের, তারপর কার্সর টাইপের বা যে কোনো ধরনের একটা লোগো। আমরা চাইলে এরকম লোগো বানাইতে পারি বা এরকম লোগো ডাউনলোডও করতে পারি। ডাউনলোড করে যদি একটু কাস্টমাইজ করে দিয়ে দিই তার সমস্যা হওয়ার কথা না, সমস্যা হবে না। একটু সিম্পল কাস্টমাইজ করে মিনিমাল আইকন, যে কোনো ধরনের আইকন, যে কোনো ধরনের আইকন আপনার যদি মনে হয় যে কোনো ধরনের কোনো কিছু, যেমন এখান থেকে আমরা একটা আইকন যদি ধরি, এই আইকনটা ট্যাগ জাতীয় যে আইকনটা আছে, আমি যেটা দেখাতে চাচ্ছিলাম যে এই ট্যাগ জাতীয় যে আইকনটা আছে সেটা আমরা এখান থেকে নিতে পারি। এজেন্সি টাইপের ধরে নিলাম যে এটা এরকম একটা এজেন্সি হবে। সো সেটাকে আমরা কি করতে পারি, কালারফুল আর একটু লাইট কালার, এই তো at the same time এটাকে একটু এভাবে জয়েনেবল করে দিলাম। এবং এটাকে একটা ট্যাগ হিসেবে রূপান্তরিত করে নিলাম। জাস্ট এক্সপ্যান্ড পেরেন্ট দিয়ে দিলাম। এটাকে কি হলো, যদি সম্ভব হয় আরেকটু উপরে থাকলো।
মাল্টি অ্যাঙ্ক এজেন্সি। সো এই ধরনের একটা যে কোনো একটা নাম দিতে পারি। একটা স্ট্যান্ডার্ড ফন্ট, এটা মনসেরাট হতে পারে, রোবটো হতে পারে, লেটো হতে পারে। আর যদি মনে হয় যেমন আমার এখনো পর্যন্ত হোমটা এখনো ফিনিশিং লাগছে না, জাস্ট এখন পর্যন্ত আমি সুটেবল পাচ্ছি না, শুট করতে পারতেছি না, সেটা যাবে কিনা। হোম হোম আইকন বিভিন্ন ভাবে ধরা দিতে পারে, এটা এক ধরনের আইকন। আমরা যদি আর স্পেসিফিক হই, এরকম আসতে পারে। যেমন গত ক্লাসে আমরা যে লোগোটা করলাম, এরকম ছিল। তো এরকম স্পেসিফিক ছোট ছোট আই মিন শেপ বা ভেক্টর বেসড ডিজাইন। নো বিগ ডিল। আমি এখান থেকে আরেকটু চেঞ্জ করার চেষ্টা করতেছি, দেখা যাক। খুব সিম্পল একটা শেপও যদি হয় তাতেও হবে। স্লো ডাউন।
আপাতত এটা ধরা যায়। আর একটা প্যাটার্ন দিতে পারি আমরা যে কোনো ভাবে, যে কোনো ধরনের একটা প্যাটার্ন। এর জন্য প্রচুর সময় নিয়ে যাচ্ছে প্রজেক্টটা, জানি না কারো কোনো এই লাগবে কিনা। সো এটাকে ডুপ্লিকেট করে নিলাম, প্যাটার্ন, এখান থেকে যে কোনো একটা প্যাটার্ন চুজ করে এটা ভালো, এটাকে 20%, 10%, 10%, এটা ভালো হয়েছে। এবং ট্রান্সপারেন্সি লেভেল মাল্টিপল দিয়ে দিলাম। সো এই হচ্ছে আমাদের মোটামুটি একটা এজেন্সির জন্য যা থাকে। পাশাপাশি আরেকটা জিনিস থাকতে পারে, সেটা হচ্ছে এজেন্সির ওয়েবসাইট। website.com, সেম কোম্পানি, ফন্ট ছোট, আকৃতি ছোট, ধরলাম যে এজেন্সির ফ্রন্ট পার্ট হয়ে গেছে। এখন আমাদের এটা ব্যাক পার্ট করতে হবে। এটা ব্যাক পার্ট কিরকম করব, তো অনেকটা আমাদের ফ্রন্ট পার্টের উপর ডিপেন্ড করবে, যে আমরা যেহেতু ফ্রন্ট পার্টে এই ধরনের ইনফরমেশন দিচ্ছি, সো ফ্রন্ট পার্টে আমাদের নিয়ে যেতে হবে এক ধরনের পুরোটাই জাস্ট এই পাশে ইনফরমেশন গুলি রেগুলার হোয়াইট হয়ে যাবে, কারণ আমরা ইনফরমেশন গুলি এই পাশে দিব। এখন এই পার্টটা এখানে দিতে হবে। এই পার্টটাকে হাইড করে নিলাম। সো এটা ডুপ্লিকেট করে ওটা নিয়ে নিলাম। তো আমাদের কি হলো, ইনফরমেশনটা যদিও এখানে দিচ্ছি, পিকচারটা কি দিব এর সাথে যাবে সেটা ভাবতেছি। যদি মাল্টিপল কালার করে দিই, না যায় না, এখান থেকে ইমেজটা সরাই ফেলি। তাহলে এই হচ্ছে আমাদের এজেন্সির, এই পার্টে কি দিতে পারি, এই পার্টে কিউআর কোড দিতে পারি, কার জন্য কার্ড বা কোন কোম্পানির জন্য কার্ড সেটা দিতে পারি। তো একটা কিউআর কোড, দেখি আমার ব্যাকে আছে কিনা। কিউআর কোড আছে, যে কোনো একটা কিউআর কোড গো কিউআর থেকে নিতে পারেন, বা গুগল থেকে যে কোনো ভাবে ডাউনলোড করে নিতে পারেন।
ভেক্টর ফাইল মানে অনেক কোম্পানি আছে যেগুলোতে খুবই হাইলাইটেড করতে হয়। কালারের মধ্যে ব্ল্যাকের সাথে কিছুটা ব্লু কালার অনেক সময় দিতে হবে, যেমনটা উপরেরটা দিতে হবে, যেমন ইঞ্জিনিয়ার এলবো রবার্ট, ইঞ্জিনিয়ার এলবো রবার্ট। সো রবার্ট নামটাকে আমরা ব্লুইশ করতে পারি, যেটা হচ্ছে যে কালারের সাথে যায়। আচ্ছা, এলবো রবার্ট আর কিউআর কোডটা এখান থেকে ডিলিট। এলবো রবার্টের ইনফরমেশন কি কি থাকতে পারে? এলবো রবার্টের ইনফরমেশন এখানে থাকতে পারে, ইমেল থাকতে পারে, আইকন থাকতে পারে, যে কোনো কিছু। তো আমরা কিছু স্পেসিফিক আইকন নিতে পারি। আচ্ছা, ফ্যান্টাসি প্রথম কার্ডটাতে একটু সময় লাগবে, পরবর্তীতে কার্ডগুলিতে সময় লাগে না যথাসম্ভব। ফ্ল্যাট আইকনে যেতে পারি আমরা। ফোন আইকন, ফ্ল্যাট আইকন থেকে যে কোনো পরিমাণের আইকন নিয়ে আপনি কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। ইলাস্ট্রেটর ওপেন করে নিলাম। পাঁচ পার্সেন্ট দিলাম, অনেক ছোট লাগবে। একদম স্ট্রেট ফরওয়ার্ড ব্ল্যাক কালি দিতে হবে এবং একদম নিচে হুবহু নিচে ফন্ট সাইজ 7 বা 8, মনসেরাট মিডিয়াম দেওয়া যায়। ইউজার ওয়েটার email.com, user skype.com, www.website.com। সো এইগুলি হচ্ছে আমাদের ইনফরমেশন। কারণ এখন একটা ইমেলের লাগবে, ইমেলের আইকন লাগবে। তো এখানে জাস্ট ইমেলের আইকনটা দিচ্ছি।
তারপর লাগে স্কাইপির ইমেল, যদিও স্কাইপিতে দেওয়া যাবে না মনে হয় না। সরাসরি আমরা স্কাইপির লোগো ব্যবহার করতে পারবো না, এটা কপিরাইট আইনের বিরোধী। তো আমরা এখানে কি করতে পারি যে স্কাইপির সম্ভাবনা কিছু একটা আইকন দিতে পারি, যাতে বোঝা যায় যে স্কাইপিতে কল দিচ্ছে বা দিতে পারবে এরকম একটা ফ্যাক্ট। ফাইনাল হচ্ছে ওয়েবসাইট। স্কাইপি আইকন দিলে কপিরাইট ধরবে কেন? কারণ স্কাইপি একটা নিজস্ব কোম্পানি এবং এটা একটা বাস্তবিক একটা কোম্পানি। আমরা তো এখানে এমন কিছু ইনফরমেশন দিচ্ছি যেটার কোনো বাস্তবিক কোনো রূপ নাই। তো সেখানে আমরা কেন স্কাইপি বা অন্য একটা কোম্পানির, রিপুটেড কোম্পানির নাম দিব? এই কারণে দেয়া। আমরা ফেসবুক, ইউটিউব, গুগল এগুলির ইউআরএল নামও ব্যবহার করতে পারবো না, লোগো ব্যবহার করতে পারবো না। তো এগুলি কপিরাইট ইস্যু। সো দেখা যায় যে আমরা এখানে যে ইস্যুগুলি আছে, দুটো ইস্যুকে আমরা এখানে একদম ব্লু করে ফেললাম, তাহলে আমাদের ইনফরমেশন গুলি কিছুটা সেফ থাকলো, দেখতে সুন্দর লাগলো। গ্রুপ করে দিলাম, ইঞ্জিনিয়ার অমুক রবার্ট, সিম্পলি একটা ড্র্যাগ এন্ড ড্রপ করে, তাই তো। তার সাথে সাথে কি করা যায়, এটাকে আমরা একদম হুবহু এই প্যাটার্নেও একটা নিয়ে আসতে পারি। এবং এখানে যদি পারি একটু এক্সট্রা কালার অ্যাড করে দিতে পারবো। এই কালারটাকে আমরা দিয়ে এখান থেকে একদম ফ্লিপ করে এতটুকু পর্যন্ত, এখান থেকে শুরু এখানে শেষ। এই হচ্ছে আমাদের প্রথম কার্ড, যদিও এই কার্ডের সাথে এটা সম্পর্ক নাই। সো আচ্ছা, আমাদের প্রথম কার্ড। এখন আমরা যে ধরনের কার্ডই করব সেটা খুব হবে, খুব দ্রুত হবে, কারণ অনেক কিছু আমাদের হয়ে গেছে। তো এখন আমরা রিয়েল এস্টেটের জন্য করব, ডিজাইন করব।
দেখবেন যে রিয়েল এস্টেটের ডিজাইন, আই মিন লিগ্যাল সার্ভিসের ডিজাইনগুলি কিন্তু কিছুটা ডার্ক এবং চকলেটি টাইপের হচ্ছিল, যেমন এখানে দিচ্ছিল। তো আমরা এরকম ডার্ক স্কিম এবং লাইট স্কিমের মাঝে কিছুটা করব। প্রথমত হলো আমরা গেটগুলি লক করে নিলাম। যে কোনো একটা ডার্ক কালার ভেরিয়েশন নিতে পারি। ব্লু নিতে পারি, ব্লুটা আমার কাছে বেটার লাগে লয়ারদের জন্য। এটার কালারটা, প্রাইমারি কালারটা কি হতে পারে? জাস্ট স্কাই ব্লু হতে পারে। লিগাল অ্যাডভোকেসি, চিন্তা করতে পারেন যে এটা আমরা কিভাবে দিব, কি দিতে পারি। যদি চাই এখানে একটা এই কালারের ডুপ্লিকেট ফালাইতে পারি। এখানে আমরা চাইলে অ্যাডভোকেট আইকন ঠিক আছে, রাখতে পারতেছি না। লয়ার, এটা হচ্ছে আইকন ব্যবহারের জন্য। সো আমরা একটা লোগো হিসেবে এই আইকনটা দিতে পারি আপাতত। কে জানে, আল্লাহ জানে, কিছুক্ষণ পর নিয়ে আবার আমার আইকন ডিজাইনের শেষ হয়ে যায় আজকে।
সো দুইটা কার্ড আশা করি করতে পারলাম, বাকিগুলি এখন মানে খুবই লাগতেছে, সম্ভব হবে কিনা জানি না, কারণ আবার আপলোডিং প্রসেস আছে। তো আপাতত এই দুইটা কার্ডই আমরা রেডি করার জন্য কি করলাম। তো যারা পার্টিসিপেট করতে চান কথায় পার্টিসিপেট করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আমি এখন এই দুইটা কার্ডকে ফাইনালাইজ করে ফেলি, আর 5টা কার্ড করা মানে এখানে অনেক সময়টা দেয়া। বেসিক্যালি যেটা করতে হবে আমাদেরকে, সাইজ দিতে হবে আবার 8 বুট সাইজ, কিন্তু এবার সিঙ্গেল সিঙ্গেল, কারণ এবার আমরা যে ফাইলগুলি করব প্রত্যেকটা ফাইল আমরা ডকুমেন্টের ভিতর দিয়ে দিব। তো যেটা আছে এটাই বিজনেস কার্ড, এটা হবে ফন্ট। আমাদের এখানে কোনো কিছু বাকি নাই, জাস্ট আনলক গ্রিড করে এখান থেকে ধরে নিয়ে যেতে হবে, Ctrl+F। এবং আমরা এটাকে এক্সপোর্ট করব একটা, সেভ করব একটা, আগে এক্সপোর্ট করব, এক্সপোর্ট এজ বিজনেস কার্ডের ভিতরে জেপিজি ফন্ট এটা দেওয়া যায়। প্রিভিউ ইমেজ হবে 8 GB তে। এখন যেটা আছে সেটার সাথে আমরা প্লেস হোল্ডার ইমেজ চেঞ্জ করে দিব। আলহামদুলিল্লাহ। ইমেজটা সেভ করে নিলাম, নেক্সট হবে ইমেজ প্লেস হোল্ডার। উইন্ডো থেকে লিঙ্ক প্যানেল, যেহেতু আমরা ফাইনাল একদম আউটপুট দিয়ে দিচ্ছি, তাহলে এটা আমাদের লিঙ্কেবল ইমেজটাকে আমরা আপডেট করে নতুন একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম এবং এটাকে আমরা এমবেড করে দিলাম। এবং এটাকে আমরা সেভ দিব। মনে রাখতে হবে আমরা যেখানে কাজ করছি এই ফোল্ডারের ভিতর একটা ইলাস্ট্রেটর ফাইল বিজনেস কার্ড ফন্ট এআই দিতে পারি, সমস্যা নেই। সেম টাইম আমাদের ব্যাক ব্যাক কার্ডটাও কপি করতে পারি। বিজনেস কার্ড ব্যাক, এবং দুইটা কার্ডের আবার ওপেন করে আমরা ইপিএস ফরম্যাটও সেভ দিতে পারি। সেভ এস। আপাতত এটাতে আমরা যদি কোনো ভার্সন না দিই তাহলে সেটা হচ্ছে এরকম আর কি। অন্য কোনো কালার দিতে চাইলে, গ্রিন কালার দিতে চাইলে ইপিএস
এবং CS5 ফরম্যাট দিচ্ছি কারণ আমরা ইপিএস টা একটু লোয়ার ভার্সনে দিব। তো এটার কাজ শেষ। আমাদের সেকেন্ড কাজ হচ্ছে এটা। সব ঠিক আছে। এখান থেকে কার্ডের ফ্রন্ট পার্টটা নিতে হবে। এটা বিজনেস কার্ড ফ্রন্ট এবং সেভ এস দিয়ে ইপিএস ভার্সনও দিয়ে দিব। যদি শেষ মুহূর্তে মনে হয় যে কালারটা এটা রিটার্ন দিতে পারেন, এটা ভালো ছিল। এটাকে আমরা বিজনেস কার্ড আমাদের ফাইল অ্যারেঞ্জমেন্ট মোটামুটি ডান। এখন আমাদের আর কি কি বানাতে হবে, আমাদের কি কি বানাতে হবে তার মধ্যে হচ্ছে অন্যতম আমাদের প্রিভিউ ইমেজ গুলি বানাতে হবে বিজনেস কার্ডের জন্য। আমাদের মক আপ গুলি এখন কাজে লাগবে। মক আপ প্লিজ। এখানে অনেক বিজনেস কার্ড আছে, সো আমরা এখান থেকে কয়েকটা কার্ড লেটস ইউজ দিস ওয়ান্স। পরে সব ওপেন দিতে হবে। ওয়াও, আশা করি এই মক আপটা আমরা ব্যবহার করে ফেলতে পারি।
আমাদের কোর্সের জন্য অ্যাভেলেবেল, গ্রাফিক ডিজাইন কোর্সের জন্য অ্যাভেলেবেল এই মকআপ গুলির লিস্টে আপনারা যার যার দরকার তারা নিয়ে নিতে পারবেন। তো এখানে আমরা শুধুমাত্র ইমেজের যে মকআপটা আছে সেটা নিতে হবে, কারণ আমরা সোর্স ফাইল থেকে প্লেস হোল্ডার ইমেজ বসাইয়া অরিজিনাল ডিজাইনটা চেঞ্জ করে ফেলছি। জাস্ট গ্রিডটা থেকে বসাই দিলাম। সেভ সেভ দিয়ে দিলাম এবং দেখা গেল অরিজিনাল মকআপ আসা বসে পড়ছে। ব্যাকগ্রাউন্ড যদি মনে হয় কারোর দরকার, চেঞ্জ করার দরকার নেই, আমার এটা ভালো লাগতেছে। এটা বিজনেস কার্ডস এর ভিতরে পিভিএমএস সেট ফোল্ডারটা বানালাম। একটা কাজ শেষ। সেকেন্ড ডিজাইনে আমরা সরাসরি রিপ্লেসটা করে দিতে পারি অরিজিনাল ডিজাইনের সাথে। কপি করে এখানে নিয়ে এসে পেস্ট মেরে দিলাম। একটা কার্ড হয়ে গেছে। স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিলে আমরা সেকেন্ড পার্টের সাথে জাস্ট রিপ্লেস করে দিতে পারি। এই কারণে আমি স্মার্ট অবজেক্টটা করে ফেলি। সেভ দিয়ে দিলাম। ওয়াও, হয়তো বা এত বেশি ব্যাকগ্রাউন্ড লাগবে না আমাদের। তবু নিচ্ছি। ব্যাক পার্ট স্মার্ট অবজেক্ট করে নিলাম।
জাস্ট রিপ্লেস করে দিব ডিজাইনটার সাথে আমাদের। এটা উপর নিচ করতেছি জাস্ট যাতে করে উপরেরটাতে ব্যাক পার্ট দেখা যায়, তাতে করে আমার আমার একটু ডিজাইনটা প্রিভিউটা সুন্দর হবে আর কি। এই তো আমার বেটার লাগে। এটা ক্লিন হবে। লিগাল অ্যাডভোকেসি। দুই নাম্বার মকআপটা সেকেন্ড ডিজাইনের জন্য করা হয় নাই, সো এই কারণে আমি আবার রিপ্লেস করতেছি জাস্ট।
তো বিজনেস কার্ডের জন্য আমাদের প্রিভিউস গুলি মোটামুটি শেষ, ডিজাইন ওকে। এখন আমাদের ইন ডিজাইনের ইনফরমেশন লাগবে, যেটা হচ্ছে হেল্প ফাইল তৈরি করা। বিজনেস কার্ডের লেয়ার অর্গানাইজটা ইলাস্ট্রেটরে লেয়ার অর্গানাইজড না করা থাকলেও কোনো প্রবলেম নাই। আর লেয়ার অর্গানাইজটা ফটোশপে যদি আমরা করি তখন ফটোশপে দেখবেন, আর ফটোশপের টিউটোরিয়ালের জন্য অপেক্ষা করতে হবে। আমরা গতকালকে যে হেল্প ডকুমেন্টেশনটা বানিয়েছিলাম, ওই হেল্প ডকুমেন্টেশনটা ওপেন করি। যেটা হচ্ছে আমাদের এরকম ছিল লাস্ট পর্বে। তো আমরা জাস্ট প্রজেক্টের ব্রিফটা দিব, আর প্রজেক্ট সম্পর্কে দু একটা কথা যদি না বললে নয়। তাহলে এখানে কি বলা যায়? যে কারোর একটা প্রজেক্ট থাকতে পারে। জাস্ট ডিসক্রিপশনের টেক্সটটা আমি নিতে চাচ্ছি। তো আমাদের ফন্টটা কি, এবং এখান থেকে আমরা জাস্ট একটা প্রিভিউ করে দিব, প্রিভিউ ইমেজেস। কি ফন্ট ব্যবহার হয়েছিল জাস্ট ওটাই। আমরা মনসেরাট ব্যবহার করেছিলাম।
মনসারাট ফন্টের লিংকটা দিয়ে দিতে হবে। এটা এক্সপোর্ট হয়ে যাবে। সেম অ্যারো, আর এটা হচ্ছে অ্যারো ফন্ট মনসারাট পাশাপাশি। So, এদিকে দেখা গেল যে আমাদের যে ডকুমেন্ট গুলি আমরা করতেছিলাম সেখানে ফন্ট ইস্যুটাও এখন কভার হয়ে গেছে। হেল্প ডকুমেন্টেশন তৈরি, মেন ফাইল তৈরি, সেই দুটোকে আমরা জিপ বানাই ফেলবো। মেন ফাইল প্রিভিউ ইমেজ গুলিকে আলাদা আলাদা করে জিপ বানাবো। সেম হিয়ার। পাশাপাশি আমাদের আপলোডিং এর জন্য আরেকটা ফাইল লাগবে, সেটা হচ্ছে প্রিভিউ ফাইল তৈরি করা।
চারটা মকআপকে পাশাপাশি বসিয়ে প্রিভিউ ফাইল তৈরি করা। এটার জন্য আমরা যে কোনো স্টাইল পিক করতে পারি, যে যেভাবে দিচ্ছে, যেন উনি ক্লিনিং কার্ড সার্ভিস লিখে জাস্ট দিয়ে দিল, এটা দেওয়া যায়। আমরা এখানে ফটোশপে পিক্সেল 590 পিক্সেল 590 বাই 2000 সাইজের আপাতত একটা নিতে পারি। তারপর ওপেনের স্মার্ট অবজেক্ট হিসেবে আমরা যে কোনো একটা ফাইল স্মার্ট অবজেক্ট ওপেন করতে পারি। সো এজেন্সি ফাইলটা আগে ওপেন করলাম। সো এখন আমরা জাস্ট ফাইলগুলোকে নিয়ে আসবো আর রিপ্লেস করব। ডাই কাট তো লাগে না রাজু ভাই, আমি কখনো ডাই কাট দিয়ে করি নাই। আর ইলাস্ট্রেটর থেকে ফটোশপ কনভার্ট করে লেয়ার অর্গানাইজ কিভাবে করা লাগে, এটা কি ভাই এখন জিজ্ঞাসার কথা? লিগাল এটাকে আমরা প্রিভিউ হিসেবে সেভ দিতে পারি। আর প্রথম বিজনেস কার্ডটা ছিল আমাদের এজেন্সি বিজনেস। ধরবো আর একটা করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব।
এখন থাম্বনেল বানানোর একটা পার্ট আছে, যেটা হচ্ছে বিজনেস কার্ডটার একটা থাম্বনেল বানাতে হয়, মানে 80 পিক্সেল বা 80 পিক্সেল স্কয়ার সাইজে। তো আমরা একটা থাম্বনেল বানাচ্ছি। একটা থাম্বনেল শেষ। জাস্ট 80 পিক্সেল ওয়াইজ কেটে ফেললেই আমাদের থাম্বনেল হয়ে যাবে। থাম্বনেল অনেক অনেক ধরনের ডিজাইন দিয়ে দেয়, আমরা জাস্ট যে ডিজাইনটা আছে ভিতরে সেটারই শিফট প্রেস করে জাস্ট লিগ্যাল। সো আমাদের কাজ হয়ে গেছে, প্রায় চারটা ফাইল রেডি। দেখতে পাবেন যে মেইন ফাইল, স্ক্রিনশট ফাইল, প্রিভিউ ফাইল, থাম্বনেল ফাইল। তো 4 ফাইলই রেডি, যেহেতু এখন আমরা সরাসরি আপলোড দিতে পারি। তার জন্য আমাদের আপলোডে যেতে হবে। প্রিন্ট আইটেম, সো আমরা এখানে কি করব, একটা আইটেম আগে সাবমিটের জন্য দিব। যে কোনো একটা ফাইল, আই মিন 4টা ফাইলই ধরতে হবে, যে কোনো একটা ডিজাইন থেকে ধরলাম 4টায়। এবং যেটা আমি করি অনলাইন সাবমিশনের জন্য, অনলাইন HTML এডিটর নামে, এখানে যাই, যে কোনো একটা বায়ো নিই। প্রচুর পরিমাণে বায়ো আছে, সো ইনফরমেশন গুলি দেওয়ার জন্য দেওয়া তো লাগবেই। যেমন আমরা যদি পারি গ্রাফিক ফিবার থেকে, এটাকে ধরে এইচপি দিয়ে দিব, এটাকে ধরে এলআই দিব, লাইন মেলে ছোট ছোট একটা লাইনও হবে।
full text. So এ হচ্ছে আমাদের বিজনেস কার্ডের টেক্সট, HTML এর টেক্সট আর কি। কার্ডস। সো 4টা ফাইল আপলোড হয়ে গেছে। এখানে আমার ফাইল সম্পর্কে যা লেখা আছে HTML মানে ভাষা, একটু প্রোগ্রামিং এর ভাষা লিখে দিলাম। ইমেজ ফাইলটা প্রিভিউ হবে, থাম্বনেল থাম্ব হবে, মেইন ফাইলটা মেইন ফাইল হবে এবং প্রিভিউ ইমেজ সেট দিয়ে দিলাম। ক্যাটাগরি বিজনেস কার্ডে এটা কর্পোরেট। লেয়ার, ইয়েস আমরা লেয়ার করছি। AI EPS ধরলাম। মিনিমাম CS5 ভার্সন দিলাম। 3.5x2। ট্যাগ যদি লাগে কিছু, যেমন যে কোনো ট্যাগ আর কি, যে কারো কাছ থেকে ট্যাগ নিয়ে কপি করে এখানে দিয়ে দিলাম। প্রাইজিংটা কত দিতে পারি? 516, 200 প্লাস 50, $250 এক্সটেন্ডেড লাইসেন্স। জাস্ট অল ওকে। যদি মনে হয় যে সবকিছু ঠিক আছে এবং সবকিছু ডিটেলস লেখা ওকে আছে, হিট আপলোড। সো এইখানে আপনার ফাইলটা রিভিউতে আছে। এটা হয়তো বা 5 দিন 7 দিন লাগবে রিভিউ হতে। রিভিউ হয়ে আপনার ফাইল রেজাল্ট আপনার ইমেইলে দিয়ে দিবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি ওভারঅল যে কাজটা করলাম সেটা হচ্ছে যে আপনাদের কি করণীয়। আমার তো ক্লাসের জন্য নির্দিষ্ট সময়, খুব অল্প সময়। আপনারা কি করবেন? প্রথমে এভাবে টপিক চুজ করলেন, তারপর কার্ড একটা একটা করে করতে থাকলেন এবং 5টা কার্ড যদি ফাইনাল হয় বা 10টা একসাথে হয়ে যায়, তারপর কি করবেন? মকআপ করবেন 5টা বা 10টা একসাথে মকআপ করে প্রিভিউ করবেন, ফাইল রেডি করবেন, আপলোড দিবেন একসাথে 5টা বা 10টা। সো প্রত্যেকটা স্টুডেন্ট, শুধুমাত্র বেসিক কোর্সের যারা, তাদেরকে ছাড়া বাকি যারা আছেন তাদের প্রত্যেককে হোমওয়ার্ক নেক্সট ক্লাসের আগ পর্যন্ত, নেক্সট ক্লাস বলতে আজকে কি বার? ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। তো শুক্রবার দুপুরবেলা আপনাদের নেক্সট ক্লাস হবে এবং শুক্রবারের ভিতর যারা ন্যূনতম 5টা বিজনেস কার্ড এবং 2টা লোগো এবং 5টা বিজনেস কার্ড গ্রাফিক রিভারের জন্য রেডি করতে না পারবে, তাদেরকে আমাদের এই কোর্স প্রোগ্রাম থেকে মোটামুটি 7 দিনের জন্য বা 15 দিনের জন্য অব্যাহতি দেওয়া হবে। তাদেরকে মিউট করে রাখা হবে এবং চ্যাট গ্রুপ থেকে আপাতত রিমুভ দিয়ে দেওয়া হবে। তো আশা করি হোমওয়ার্কটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ, কারণ আমার কোর্স এখন শেষ পর্যায়ে। আপনারা যদি গ্রাফিক রিভারের জন্য আইটেম রেডি না করেন, তাহলে আমি আপনাদের আইটেম কিভাবে সাবমিট দেওয়া দেখাবো বা কি করব না করব, কিছুই পসিবল হবে না। তো আশা করি গ্রাফিক রিভারের সম্পর্কে এই কাজগুলি সবাই করবেন। জি, আমি একটু রেকর্ডিং পার্টটা শেষ করে নিলাম। এই হচ্ছে আমাদের হোমওয়ার্ক।